হরে কৃষ্ণ। যোগিনী একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? 21শে জুন শনিবার নাকি 22শে জুন রবিবার? এবং এই একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়, শাস্ত্রে এই যোগিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা ব্রত পালন করি, কিন্তু সেই একাদশী ব্রতের যে পারণ মন্ত্র রয়েছে সেই মন্ত্র অনেকে জানি না। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। ভগবানের অনেক প্রকার প্রিয় দিন রয়েছে, যেমন শাস্ত্রে বর্ণনা করা আছে বছরে 4টা দিন সব থেকে শ্রেষ্ঠ। যেমন বৈশাখ মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন, আর একটা হচ্ছে বিজয়া দশমী, এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে সেই অক্ষয় তৃতীয়ার দিন। 365 দিনের মধ্যে 4 দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু ভগবানের সব থেকে প্রিয় দিন হচ্ছে কিন্তু এই একাদশী ব্রতের দিন। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, সোমবার প্রভু শিবের দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশীর দিনটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। তাই যত প্রকার ব্রত রয়েছে সনাতন ধর্মে, যেমন দামোদর মাসে মানে কার্তিক মাসে দামোদর ব্রত হয়, কাত্যায়নী ব্রত রয়েছে। এই কাত্যায়নী ব্রত পালন করে গোপিকারা কৃষ্ণকে পর্যন্ত স্বামী রূপে প্রাপ্ত করেছিল। এক একটা ব্রতের এক একটা বিশেষ মহিমা রয়েছে। তেমনি এই একাদশী ব্রত হচ্ছে সেই সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যদি কোনো ভক্ত একান্ত ভক্তির সহিত এই একাদশী ব্রত পালন করে ভগবানের পুজো করতে পারে, তার জীবনের সকল বিপদ দূরীভূত হয়ে থাকে। তাই প্রত্যেকের এই ব্রতটি পালন করা উচিত। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই যোগিনী একাদশী ব্রত। কিন্তু কেন এই একাদশী ব্রত শ্রেষ্ঠ, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে, না বলা হয়েছে এই ব্রতটি হচ্ছে নৌকা স্বরূপ। প্রত্যেকটা একাদশী ব্রত একটা বিশেষ গুরুত্ব রয়েছে, তেমনি এই যোগিনী একাদশীর গুরুত্ব আরেকটু আলাদা। তেমন বলা হয়েছে যে এই একাদশী ব্রত যারা পালন করবে, ভব সমুদ্রের নৌকা স্বরূপ হচ্ছে এই একাদশী ব্রত। যেমন ভাগবতের মধ্যে একটা কথা রয়েছে এরকম যে নৃদেহ মাধ্যম শোলাবাম সুদর্লভম পলাবাম সুকল্পম গুরুকর্ণ ধারাম ময়ানুকূলিনা নবশ্যতেরিতাম পুমান ভবাদ্দিম নতরেৎস আত্মহা। যে ব্যক্তি ইচ্ছা করে দেহত্যাগ করে তাকে বলা হয়েছে আত্মঘাতী। কিন্তু এই মনুষ্য দেহ ধারণ করে যে ব্যক্তি গুরুরূপী সুদক্ষ মাঝি থাকা সত্ত্বেও যে ব্যক্তি ভব সমুদ্রকে উত্তীর্ণ হবার প্রয়াস করে না, এত সুন্দর মনুষ্য দেহ ধারণ করে যে ব্যক্তি ভগবানের সেবা করে না, সে আত্মঘাতী, মানে নিজেকে নিজে হত্যা করে। কিন্তু যারা এই যোগিনী একাদশী ব্রত পালন করবে তাদের জন্য বলা হয়েছে এই যোগিনী একাদশী ব্রত হচ্ছে ভব সমুদ্রের নৌকা স্বরূপ। এই ভব সমুদ্র মানে হচ্ছে জন্ম মৃত্যুর চক্রকে অতিক্রম করতে পারে এই মনুষ্য জীবন। আমরা তো মানে সাধারণত আমাদের একটা সাধারণত চিন্তা হয় যে আমি চাকরি করব, লেখাপড়া শেষ করে একটা চাকরি করব, আমার জীবন সেটেল। এটাকে মনুষ্য জীবনের প্রকৃত সাকসেস বলা হয়নি। প্রকৃত জীবনের সাকসেস হচ্ছে অন্তিমে এই জন্ম মৃত্যুময় চক্রকে অতিক্রম করে ভগবানের কাছে যাওয়া। এটা হচ্ছে আমরা ভগবানের থেকে বিচ্যুত হয়ে পড়েছি। মেলায় বেরিয়েছে বাবা সন্তানকে নিয়ে, সেই মেলার মধ্যে সন্তান হারিয়ে গিয়েছে, তখন সেই সন্তান কি করে, বাবাকে খুঁজতে থাকে, কান্না করতে থাকে। তেমনি আমরা ভগবানের থেকে বিচ্যুত হয়েছি, তিনি আমাদের পরম পিতা। তাই সেই ভগবানের কাছে ফিরে যাওয়াই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু এই ব্রতটি পালন করলে এই জন্মময় চক্রকে উদ্ধার অতিক্রম করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে রোগ মুক্তি হয়ে থাকে। পুরানো কিছু ব্যাধি রয়েছে, অনেক সময় আছে অনেকের চর্মরোগ, এগুলো কিন্তু ভালো হয় না। অনেক সময় শাস্ত্রে বলা আছে আমাদের পূর্বজন্মের কিছু পাপকর্মের ফলে এই জন্মে কিছু কিছু রোগ হয়, যা যত ওঝা বৈদ্য কবিরাজ ডাক্তার দেখানো হোক সহজে কিন্তু ভালো হয় না। অনেক রোগের কথা পাওয়া যায় যে সেতি রোগ হয়, যারা অপরের খাবার চুরি করে খায় অপরকে না দিয়ে, এদের সেতি রোগ হয়। যারা অপরের স্বর্ণ চুরি করে, এদের অনেক সময় নখের চিপা হবার সম্ভাবনা থাকে। এটা পূর্ব জন্মের কিছু পাপকর্মের ফলে এই জন্মে অনেক রোগ হয়ে থাকে। তেমনি আর একটা রোগ হচ্ছে কুষ্ঠ রোগ। এই রোগ কিন্তু সহজেই ভালো হয় না, যদিও বর্তমানে উন্নত চিকিৎসা বিজ্ঞান রয়েছে, কিন্তু
অনেক সময় মানে পাপকর্মের ফলে এমনটা হয়ে থাকে। যে এমন যদি হয় কিছু কিছু রোগ তোমার ভালো হচ্ছে না, সেক্ষেত্রে এই ব্রত পালন করলে তারা পুরানো ব্যাধি থেকে পর্যন্ত মুক্তি লাভ করতে পারবে। কারণ এই ব্রতটাই হচ্ছে এমন, তার পূর্বজন্মের পাপরাশি বশীভূত করে থাকে এবং রোগ মুক্তি ঘটায়। তাই আপনি যদি রোগ থেকে মুক্তি পেতে চান তবেও এই ব্রতটি পালন করতে পারেন। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 88,000 ব্রাহ্মণকে ভোজন করালে যে পুণ্যফল প্রাপ্ত হয়ে থাকে। কেন এই ব্রতটি আরো বেশি মহিমাপূর্ণ? কেননা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রাহ্মণের সেবা করা। যদিও আমরা বর্তমান কলিযুগে তেমন একটা সৎ ব্রাহ্মণ দেখা যায় না, কিন্তু আসলে ব্রাহ্মণ পূজনীয়। ব্রাহ্মণ, বৈষ্ণব, ভগবানের ভক্তজন দেখলেই প্রণাম করতে হয় গুরুদেবকে, তেমনি সেই ব্রাহ্মণ সর্বদাই পূজনীয়। কখনো কোনো ব্রাহ্মণের নিন্দা করা উচিত নয়। আর এই ব্রাহ্মণের সেবা করা মানে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর সেবা করার তুল্য। তাই এরকম করে 88,000 ব্রাহ্মণকে ভোজন করালে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, শুধুমাত্র এই যোগিনী একাদশী ব্রত পালন করলে সেই সমান পুণ্যফল প্রাপ্ত হয়ে থাকে। এটি আমার কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্যে উল্লেখ করা রয়েছে। তবে এত মহিমাপূর্ণ একটা একাদশী ব্রত কিন্তু আমরা অনেকেই জানি কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়। তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি, একাদশীর আগের দিনে সর্বদা সংযম পালন করতে হয়। এখন আমরা অনেকে আছে সংযম পালন করতে চাই না, আরে কি হয়েছে আজকে আমিষ খাবো, কিন্তু মনে রাখবে একাদশীর আগের দিনটিও পালনীয় দিন। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং দ্বাদশীর দিন, এই তিনটি দিন বিশেষ করে আমাদের পালন করতে হয়। তাই সংযম মানে হচ্ছে নিজেকে সংযত করে পরের দিন আমি ব্রত করব, পরের দিনে এর জন্য পূর্ব প্রস্তুতি নেওয়াকেই প্রকৃত সংযম বলে। তো এভাবে করে আগের দিনে আপনারা সংযম পালন করবেন, মানে হচ্ছে শুধুমাত্র নিরামিষ খেয়ে থাকাকেই আমরা অনেকে আবার সংযম বলি, কিন্তু এটা প্রকৃত সংযম নয়। সকল বিষয় থেকে নিজেকে নিবৃত্ত করে থাকাকেই বলা হয়েছে সংযম। স্ত্রী সঙ্গ করা উচিত নয় আগের দিনে, যে মাছ মাংস রাজসিক খাবার খাওয়া উচিত নয়। আবার সবকিছু নিরামিষ খেলাম, স্ত্রীর সঙ্গ বর্জন করলাম, কিন্তু যদি ঝগড়া, চিৎকার, চেঁচামেচি, গালিগালাজ করা হয়, এটিকেও প্রকৃত সংযম বলা হয়নি। সকল বিষয় থেকে নিবৃত্ত হতে হবে। এবং একাদশীর আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে আপনি অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন। কেননা অনেকের আছে যে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখবে, একাদশীর দিনে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয়, সেটা হতে পারে দাঁত ব্রাশ করতে গিয়ে, হতে পারে সবজি আদি কাটতে গিয়ে, যে কোনো ভাবে হোক যদি ব্রত করে, সেটা যে কোনো ব্রত হতে পারে, শরীর থেকে যদি রক্তক্ষরণ হয় তবে কিন্তু সেই ব্রতে দোষ লাগে, মানে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না। দ্বিতীয়ত হচ্ছে অনেকের আবার যে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, আর একাদশীর দিনে যদি সেই খাবার পেটে যায়, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তো এই জন্য মূলত একাদশীর আগের দিনে দাঁত ব্রাশ করা আবশ্যক। এবং একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয়, খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হয়। আমরা অলস জাতি বেশি বেলা করে ঘুমাই, কিন্তু বলা হয়েছে বেশি বেলা করে কখনো ঘুমানো উচিত নয়। প্রত্যেকের খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। একাদশীর দিনটি কেন, একাদশীর দিনটি এত মহিমাপূর্ণ? কেননা অন্যান্য দিনে একাদশী ব্রত পালন করলে যে পুণ্যফল লাভ করা যায়, একাদশীর দিনে ব্রত করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায়। এজন্য একাদশী এত মহিমাপূর্ণ। আর সেই দিনে আমি মানে ব্রত করলাম অথচ ঘুমিয়ে কাটাই, আজে বাজে সঙ্গ করি, ভক্ত সঙ্গ করি না, এটিকে প্রকৃত উপবাস বলা হয়নি। উপবাস কাকে বলে? উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে ভগবানের সন্নিকটে বাস করা। কিন্তু ব্রত করলাম, আজে বাজে সঙ্গ, গালিগালাজ, চিৎকার, চেঁচামেচি করি, এগুলো সব থেকে বাজে বিষয় বলা হয়েছে একাদশীর জন্য। এই দিন আপনি যত ব্যস্ত থাকুন, চেষ্টা করবেন সকালবেলা সেই ব্যস্ততার আগে একটুকু ভগবানের পুজো দিতে, সৃষ্টিকর্তার নাম জপ আদি করে তারপরে আপনি সেই কাজে যাবেন। কাজ তো প্রত্যেকের করতে হবে কর্ম, কিন্তু সেই কর্মের ফাঁকে ফাঁকে যদি ঠাকুর পুজো করা হয়, ভগবানের পুজো করা হয়, এটি সর্বোত্তম। এরপরে আপনি কাজ থেকে এসে বিকালবেলা মন্দিরে আরতিতে অংশগ্রহণ করতে পারেন। বলা হয়েছে ঠাকুরের পুজো করা এবং যারা দর্শন করে দুজনেই সমান ফল লাভ করতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে, আমাদের প্রায় সকলেরই একটা কমন প্রশ্ন থাকে যে একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়। মনে রাখবে একাদশীর দিনে সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা। যারা পারবেন অবশ্যই তারা নির্জলা ব্রত করবেন, জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। কিন্তু অনেকে আছে অপারগ, তারা নির্জলা ব্রত করতে পারে না, সেক্ষেত্রে তারা আপনারা ফলমূলাদি, ফলমূল, ঔষধ, গুরু বাক্য, ব্রাহ্মণ বাক্য এগুলো গ্রহণ করতে পারবেন। আবার 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। কারণ এই একাদশী ব্রতের দিনে মনে রাখবে
যদি অপারগ হয়, অনেকে আছে অসুস্থ তথাপিও ব্রত করে, ঔষধ খেতে হবে, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। যেমন সাবু ফ্রাই করতে পারেন, সাবুর পায়েস করা যায়, সাবুর খিচুড়ি করা যায়, অথবা কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা। এখন ডিজিটাল পদ্ধতি বেরিয়েছে, যদিও শাস্ত্রে বর্ণনা করা আছে এগুলো, তো সেগুলো সেই সমস্ত সবজি আপনারা রান্না করেও খেতে গ্রহণ করতে পারেন। একাদশীর দিনে পেট ভরে প্রসাদ পেয়েও আপনি এই ব্রত পালন করতে পারেন। এবং ভুলক্রমেও একাদশীর দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয়, মনে রাখবে একাদশীর দিনে সেই যে আমরা সবজি রান্না করি, সেখানে অনেকে আছে সরিষার তেল অথবা সয়াবিন তেল দিয়ে রান্না করে, কিন্তু একাদশীর দিনে ভুল করেও কখনো সরিষার তেল অথবা সয়াবিন তেল দিয়ে রান্না করা উচিত নয়। কারণ আপনি ব্রত করেন কিংবা না করেন, কিন্তু ভুল করেও পঞ্চরবি শস্য গ্রহণ করবে না, এতে পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়। কেননা এটি স্বয়ং মহাদেব বলেছেন মা পার্বতীকে, হে দেবী শুনে রাখো, যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে না, এই ব্রতের অবহেলা করবে এবং পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, তার প্রতি গ্রাসে গ্রাসে এত পাপ হয়, মৃত্যুর পরে যমদূতেরা নরকে নিয়ে তার মুখের মধ্যে লোহাকে তাপিত করে তার মুখের মধ্যে ঢেলে দেয়, ভয়ানক শাস্তি দেয় যমদূতগণ। এবং আরো বলা হয়েছে যে পাপী ব্যক্তি একাই নরকে যায়, কিন্তু যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে, তিনি পিতৃপুরুষের সহিত নরকে গমন করে। তাই তো কখনো আমাদের উচিত নয় একাদশীর দিনে এই পঞ্চরবি শস্য গ্রহণ করা। যেমন ধান থেকে যত প্রকার খাবার হয়, পিঠা, পায়েস, খিচুড়ি, এগুলো খেতে নেই। আবার গম জাতীয় খাবার যেমন বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, এগুলো কখনো খাওয়া উচিত নয়। ভুট্টা জাতীয় খাবার, যে কোনো প্রকার খই, তারপরে যে কোনো প্রকার ডাল, এমনকি মসুর, ছোলা, মাংস, মধু, এগুলোকে বর্জন করে আমাদের এই ব্রত পালন করতে হবে। তবে সবজি রান্না করার সময় অনেকে জিরা, পাঁচফোড়ন দিয়ে থাকে, জিরাও দিতে নেই সবজি রান্না করার সময়, পাঁচফোড়নও ব্যবহার করতে নেই। তবে অনেকের একটা প্রশ্ন থাকে, শ্যামা চাল খাওয়া যাবে কিনা। মানে রাখবে, শ্যামা চাল খাওয়া যাবে না, আপনারা সাবুদানা খেতে পারেন। কেননা শ্যামা চালের মধ্যে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। কেন এই পঞ্চরবি শস্য খাওয়া যাবে না? শাস্ত্রে সুন্দর একটা কাহিনী এরকম পাওয়া যায়। সৃষ্টির প্রারম্ভে এই একাদশী ব্রত ছিল না, যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবনযাপন করত। এভাবে করে ঋষি জৈমিনী ব্যাসদেবকে প্রশ্ন করলো যে গুরুদেব, একাদশী ব্রত কি? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে, এবং এই একাদশী ব্রত পালন না করলেই বা কি হয়ে থাকে? তখন ব্যাসদেব জৈমিনীকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিল, যে জৈমিনী, সৃষ্টির পরে ভগবান ভয়ানক পাপপুরুষ নির্মাণ করলেন। তার চক্ষু দুটি মদ্যপানের পাপ দিয়ে, দুই হাত গুরুপত্নী গমনের পাপ, দুই পা গুরু হত্যা পাপ, এভাবে করে প্রত্যেকটা অঙ্গ বিভিন্ন ভয়ানক পাপ দিয়ে গঠন করা হয়েছে। এবং সেই পাপপুরুষকে ভগবান নির্মাণ করেছেন জগতের পাপী ব্যক্তিদের শাস্তি দেওয়ার জন্য। যেমন যে ব্যক্তি পাপ করে তার উপরে কলি আশ্রয় করে এবং তাকে নরকে পাঠায়, ঠিক তেমনি এই পাপপুরুষও যারা অসৎ ব্যক্তি তাদের উপরে ভর করে, তাদেরকে শাস্তি প্রদান করে। ভগবান এই পাপপুরুষকে নির্মাণ করেছেন শাস্তি দেওয়ার জন্য জগৎকে। কিন্তু কি হলো, যে ভগবান একবার সেই যমরাজের সাথে নরকে বসে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছিল। হঠাৎ খেয়াল করলো যে দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক কিছু পাপীদের চিৎকার, ভয়ানক হৃদয় বিদারক আর্তনাদ ভেসে আসতেছিল। যমরাজকে প্রশ্ন করলো ভগবান, যে যমরাজ, এই আর্তনাদ কোথা থেকে আসতে লাগলো? যমরাজ বলল, প্রভু কি বলবো দুঃখের কথা, এই পৃথিবীবাসীরা বেশি পাপকর্ম করে, আর সেই পাপের ফলস্বরূপ আজকে তারা এই নরকের ভয়ানক যন্ত্রণা ভোগ করছে। ভগবান হচ্ছে পরম করুণাময়, জগতের পিতা। যে সন্তান দেখবেন বাবা মায়ের, যে সন্তান ভালো চাকরি করে তাকে নিয়ে বাবা মায়ের চিন্তা হয় না, চিন্তা হয় যে সন্তান কিছু করতে পারে না, কি করে খাবে ও ভবিষ্যতে, কিভাবে চলবে ওর জীবন, এই সন্তানকে নিয়ে বাবা মায়ের বেশি চিন্তা হয়। ভগবানও তেমনি, সাধুরা তো এমনিতেই ভগবানের কৃপা প্রাপ্ত করবে, কিন্তু যারা সেই আফ্রিকার জঙ্গলে অথবা নরখাদক, তারাও কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করে, তারাও ভগবানের সন্তান, একদিন তারাও ভগবানের কৃপা লাভ করবে। তো যাই হোক, সেই পাপীদের দর্শনের জন্য ভগবান গেল। পাপীদের এত ভয়ানক চিৎকার, এত শাস্তি দেখে ভগবানের হৃদয় কেঁদে উঠলো। সাথে সাথে ভগবানের হৃদয় থেকে একটা দিব্য নারী মূর্তির প্রকাশ হলো। এই নারী মূর্তির এত তেজ, তার তেজের পুণ্য বলে সেখানে সমস্ত পাপীদের পাপ ভস্মীভূত হয়ে গেল এবং সব পাপীরা উদ্ধার পেল। ভগবান ঘোষণা করলো, এ হচ্ছে একাদশী। এই একাদশী দেবী যেদিনে আবির্ভূত হবে, মানে একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করে ভক্তি শ্রদ্ধার সহিত আমার পুজো করতে পারে, তার জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যাবে এবং সে ব্যক্তি আমার বিশেষ কৃপা প্রাপ্ত করবে। এরপর থেকে মূলত শুরু হয়েছে জগতে একাদশী ব্রত পালন করা।
সবাই একাদশী ব্রত পালন করে এবং যে যত পাপই করুক না কেন সবাই উদ্ধার পেয়ে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। এদিকে যমলোকেও কেউ যাচ্ছে না, আবার পাপপুরুষও কাউকে আশ্রয় করে বাঁচতে পারছে না। তখন পাপ পুরুষ কি করেছে, ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত, প্রভু রক্ষা করো রক্ষা করো। ভগবান বলল কি হয়েছে, যে প্রভু আপনি তো একাদশী দেবীর সৃষ্টি করেছেন, জগতের সবাই উদ্ধার পাচ্ছে, কিন্তু আমি কোথাও বাঁচতে পারছি না। যেদিনে একাদশী ব্রত আবির্ভূত হয় আমি স্বর্গমর্ত পাতাল এই ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ালাম, কোথাও আশ্রয় পাচ্ছি না। কেননা যেখানে পুণ্য রয়েছে, যেখানে ভালো কাজ রয়েছে, সেখানে পাপ পুরুষ অবস্থান করতে পারে না। আর একাদশীর দিনে এই একাদশী দেবীর পুণ্যের তেজ সর্বত্রই প্রকাশিত। আমি কোথায় গিয়ে বাঁচবো, আমাকে স্থান দিন। যেমন জগৎকে রাত্রি থাকলে দিনেরও থাকতে হবে, মানে বিপরীত থাকতে হবে, পুরুষ থাকলে নারীর দরকার, আবার নদী থাকলে নদের দরকার, তেমনি এই জগতে পুণ্য থাকলে পাপেরও দরকার। তো আপনি জগতের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাকে বাঁচিয়ে রাখুন। ভগবান বলল এই ব্যাপার, তাহলে একটা কাজ করো, কি তুমি একাদশীর দিনে পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, এবং যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য আজকে থেকে ভক্ষণ করবে সে ব্যক্তি পাপ না করেও মহাপাপের ভাগী হবে। তো এই জন্য মূলত ওই যে একাদশীর দিনে ভয়ানক পাপ পুরুষ পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে, তাই সেই একাদশীতে কখনো উচিত নয় পঞ্চরবি শস্য ভক্ষণ করা। এটি কি হয়, স্কন্দ পুরাণে পাওয়া যায় এই বিষয়ে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো বিয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেত। যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে তাহলে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে, পাপ না করেও। তাই আপনি ব্রত না করতে পারলেও পেট ভরে সবজি রান্না করে গ্রহণ করুন, কিন্তু কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। আবার আমরা অনেকে আছি ব্রত পালন করি, কিন্তু সেই ব্রত পালন করার পরে আমরা আটা রুটি খেয়ে থাকি। মনে রাখবে, আমার বাবাও একবার বলেছেন যে আমরা আগেকার দিনে ব্রত করতাম আটা রুটি খেয়ে। সেক্ষেত্রে অনেকে আছে শাস্ত্র আমরা জানি না ততটা, যখন জানি তখন পালন করতে হয়। কিন্তু আমরা কি হয়, কিছু কিছু ব্যক্তি রয়েছে বলে থাকি আরে আগের দিনের মানুষ কি তাহলে ভুল করেছে? হ্যাঁ, অবশ্যই শাস্ত্র অনুসারে ভুল করেছে। শাস্ত্র না জেনে আগের মানুষ কত কি করতো, কিন্তু আমরা জেদ ধরে বসে থাকি আরে আগের মানুষ যা করেছে তাই করব। কিন্তু মনে রাখবে, আগে অনেক কিছু ছিল, যেগুলো ভালো বিষয় সেগুলো গ্রহণ করব, আর যেগুলো অশাস্ত্রীয় সেগুলোকে বর্জন করব। যেমন আটা রুটি, স্পষ্টভাবে কথা, পঞ্চরবি শস্যের মধ্যে একটি হচ্ছে সেই গম, গম থেকে যে খাবার হয় সেগুলোকে বর্জন করে চলতে হবে। তাহলে আটা রুটিও তো গম থেকে আসে, সেটাকে কেন বর্জন করব না? এই আগের দিনের যে ধরে বসে থাকা উচিত নয়। আগের দিনে সতীদাহ প্রথা ছিল, গৌরীদান প্রথা ছিল, অনেক বাজে বিষয় ছিল, সেগুলোকে এখন রয়েছে? সব কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে। কত খারাপ একটা বিষয় ছিল, জোরপূর্বক একটা নারীকে দাহ করা হতো অগ্নির মধ্যে। তো এটা কিন্তু একটা বাজে বিষয় ছিল। তো এর জন্য মূলত আগের অশাস্ত্রীয় বিষয়কে বর্জন করতে হবে। আটা রুটি কিন্তু কখনো খাওয়া উচিত নয় একাদশী ব্রতের দিনে। আবার অনেকে প্রশ্ন করেন যে একাদশী ব্রতের দিনে জন্ম হলে কি হয়। মনে রাখবে, এটি হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের একটা বিষয়। জন্মতত্ত্ব, জাতক জাতিকার মানুষের ভাগ্য 100% কখনো বলা সম্ভব নয়। তারপরেও জ্যোতিষ শাস্ত্র বড় উন্নত শাস্ত্র। মানুষের জীবনে কেমন হতে পারে তার সুন্দর একটা ধারণা কিন্তু পাওয়া যায় শরীরের স্ট্রাকচার বা গঠন প্রণালী দেখে। এটি হচ্ছে বেদের অংশ জ্যোতিষ শাস্ত্র। ভালো যারা জ্যোতিষ গণনা করতে পারে, যেমন গর্গাচার্য মুনি, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দেখেই দূর থেকে ভগবানের বাচন ভঙ্গি, ভগবান শ্রীকৃষ্ণের যে সুন্দর স্ট্রাকচার সেটি দেখেই বলে দিয়েছিল। আবার ভগবানের পদতলে, মানে পায়ের এই যে হাতের বিভিন্ন রেখা দেখে বলতে পারে ভালো যারা জ্যোতিষ গণনা করে। তেমনি ভগবানের পদচিহ্নে কিন্তু অনেক প্রকার সংকেত থাকে, মৎস্যের চিহ্ন থাকে, ত্রিভুজ চিহ্ন থাকে, স্বস্তিকা চিহ্ন থাকে। তো এগুলো দেখে গর্গাচার্য মুনি বলেছিল এ হচ্ছে সাক্ষাৎ ভগবান। আর এই গর্গাচার্য মুনি কিন্তু সে ভালো জ্যোতিষ গণনা করতে পারত। তেমনি যদি কেউ একাদশীর দিনে জন্মগ্রহণ করে এটি খারাপ নয়, এটি অত্যন্ত ভালো। যেমন এই যে ইচকনের শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, উনি কিন্তু একাদশীর দিনে আবির্ভূত হয়েছেন। তো এই জন্য মূলত অনেক ভালো ভালো দেখবেন মহান সাধক যারা, তারা শুভ দিনে আবির্ভূত হয়। পূর্ণিমার দিন অত্যন্ত ভালো দিন। যদি কারো পূর্ণিমার দিনে জন্ম হয় এটিও অত্যন্ত ভালো। একাদশীর দিন খারাপ নয় তো ভালো, তবে সেই সন্তানকে সেরকম শিক্ষা দেওয়া উচিত ছোটকাল থেকেই। তো যাই হোক, এবং এই একাদশীর দিনে অনেকে প্রশ্ন করে যে পুরীধামে তো একাদশী ব্রত পালন করে না, আপনি বলেন একাদশীর দিনে পঞ্চরবি শস্য খাওয়া যাবে না, কিন্তু পুরীধামে তো সবাই খায়, সেক্ষেত্রে তাদের কি পাপ হয় না? কিন্তু এটা তো আমরা অনেকেই জানি
যে পুরীধামে একাদশী দেবীকে বেঁধে রেখেছে। জগন্নাথ হচ্ছে কলিযুগে দুটি ধর্ম বিদ্যমান, এক হচ্ছে ভগবানের নাম সংকীর্তন করা, দ্বিতীয়ত হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদ ভক্ষণ করা। সেই মহাপ্রসাদ যদি কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে জীবনে, তার জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায়। এজন্য এই জগন্নাথের প্রসাদ, জগন্নাথের অন্ন, একটা কথা রয়েছে এরকম যে জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেই করিবে ভক্ষণ। মানে পুরীধামে মূলত কোনো একাদশী নেই, সেখানে একাদশী দেবীকে বেঁধে রেখেছেন স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ। তবে একটা কথা রয়েছে, আমি যদি পুরীধামে যাই সেক্ষেত্রে আমার তো ব্রত করা লাগবে না, এমনটা সঠিক কিনা? মনে রাখবে, আমরা আর সেই পুরীর পান্ডারা, এটা অনেক পার্থক্য। পুরীর পান্ডারা হচ্ছে সাক্ষাৎ জগন্নাথের প্রিয়জন, তার ঘরবাসী, একটা ঘরের মধ্যে, একটা পরিবারের মধ্যে সদস্যদের মতো তারা। জগন্নাথ হচ্ছে তার প্রধান, আর সবাই সেই পরিবারের সদস্য, সেই পুরীধামের পান্ডারা। কিন্তু আমরা বাহির থেকে গিয়ে ওই জেদ ধরে বসে আছি, এখানে ব্রত নেই, আমি পালন করব না। কিন্তু মনে রাখবে, এটা করা উচিত নয়। একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত নিজে দেখিয়েছেন প্রত্যেকের একাদশী ব্রত করা উচিত, কিন্তু সেখানে আমরা ব্রত পালন করি না। আরে একবার মা যশোদা পর্যন্ত ভুল করে একাদশীর দিনে অন্ন রান্না করতেছিল। ভগবান শ্রীকৃষ্ণ নিজে একাদশী ব্রত পালন করতে ভগবান হওয়া সত্ত্বেও। শুধু তাই নয়, ব্রজবাসীরা তারা পর্যন্ত একাদশী ব্রত পালন করত। যশোদা দেবী, নন্দ মহারাজ কিন্তু ভুল করে জানতো না যশোদা দেবী যে আজকে একাদশী ব্রতের দিন। মা যশোদা অন্ন রান্না করতেছিল, কৃষ্ণ এসে দেখেছে যে মা যশোদা আজকে অন্ন রান্না করতেছে, রেগে গিয়ে বলল, মা তুমি আজকে জানো না আজকে একাদশী? মা যশোদা বলল, না বাবা, আজকে তো আমি জানতাম না একাদশী ব্রত। তখন কৃষ্ণ বলল, ভুল করেও এই একাদশীর দিনে এই অন্ন তুমি গ্রহণ করবে না, ঠিক আছে? যশোদা দেবী তখন একটা ধর্ম সংকটে পড়লেন যে অন্ন নষ্ট করা মহাপাপের, এটা লক্ষ্মীহানি হয়। মনে রাখবে, এর জন্য কখনো অন্ন নষ্ট করতে নেই, খাবার নষ্ট করতে নেই। যে ব্যক্তি খাবার নষ্ট করে তার জীবনে কোনো না কোনো সময় অশুভ হয়, তার জীবনে হানি আসে। তাই কখনো অনেক সময় আছে আমিও খাবার নষ্ট করি, তো যেই হোক না কেন সে কখনো খাবার নষ্ট করা উচিত নয়, এতে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে থাকে। তো যশোদা দেবী দেখলেন খাবার নষ্ট করাও এতে লক্ষ্মী রুষ্ট হয়, আবার একাদশীতে সেই খাবার গ্রহণ করে মহাপাপের ভাগী হতে হয়। ধর্ম সংকট, কি করা যায়? তখন তিনি মনে মনে চিন্তা করলেন যে একাদশীর দিনে এই অন্ন আমি যমুনায় ফেলে দেই। যদি যমুনা নদীতে ফেলি, তবে সেই যমুনার অনেক মাছ আছে, জলজ প্রাণী আছে, তারা খেয়ে বাঁচতে পারবে। ঠিক আছে, যশোদা দেবী তাই চিন্তা করে যমুনায় সেই অন্ন ফেলতে গেল। কিন্তু যমুনায় ফেলতে গিয়েছে, যখনই ফেলতে যাচ্ছে তখন সেই যমুনা দেবী হাত জোর করে উঠে এসে প্রার্থনা করছে, মা যশোদা আমাকে ক্ষমা করো। কেন? এই একাদশীর দিনে যমুনাও এই অন্ন গ্রহণ করে না, তুমি আমাকে ক্ষমা করো, এই একাদশীর দিনে অন্ন গ্রহণ করতে পারবো না। যশোদা দেবী তখন আরো ধর্ম সংকটে পড়লেন। কি করবে? তিনি সেই নদীর পারে, যমুনার পারে গালে হাত দিয়ে বসে আছে এবং চিন্তা করছে কি করা যায়। এমন সময়ে একটা ছোট্ট মকর মাছ সেই যমুনা নদীতে খেলা করতেছিল, মাছ আপন মনে লাফাচ্ছিল। হঠাৎ দেখলো, আরে কি হয়েছে? এই বৃন্দাবনের ব্রজরাজ ভগবান শ্রীকৃষ্ণ, তার মা, যে ব্যক্তি যাকে সমস্ত অসুর থেকে দেবতা, কাল হচ্ছে সময়, মৃত্যুদেবের চরণে সবাইকে একদিন মস্তক নত করতে হয়, যমরাজ। সেই যমকে সবাই ভয় করে, কি দেবতা কি অসুর, যমরাজকে সবাই মান্য করে চলে। কিন্তু সেই যম হচ্ছে কাল, কালো যার চরণে মস্তক নত করে তিনি হচ্ছেন মহাকাল। এই কালো যাকে মান্য করে তিনি হচ্ছেন মহাকাল, স্বয়ং কাল ভৈরব প্রভু শিব। আর সেই শিব যার সাধনা করে তিনি হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত দেবতার আদি যিনি পরম প্রভু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই ভগবান শ্রীকৃষ্ণকে সবাই মান্য করে চলে, মৃত্যু দেবতাও মান্য করে চলে। কিন্তু সেই ভগবান কাকে ভয় করে? ভগবান কিন্তু তার মাকে ভয় করে। আরে মা যখন লাঠি নিয়ে তাড়া করতেছে, কৃষ্ণ ভগবান হওয়া সত্ত্বেও মায়ের ভয়ে ভীত হয়ে দৌড়াচ্ছেন। এমনই ভগবানের অদ্ভুত লীলা। জগতের যত খেলা, কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। তাই আজকে সেই মকর মাছ দেখলো, সেই ভগবান শ্রীকৃষ্ণের মা এত আনন্দে থাকে সব সময়, কিন্তু আজকে কি হলো? সে মলিন বদনে বসে আছে। প্রশ্ন করলো, মা তুমি কেন দুঃখিত হয়ে বসে আছো? যশোদা দেবী বলল, কি বলবো মকর, যে আজকে আমি একাদশীর দিনে এই অন্ন রান্না করেছি, কিন্তু সেই যমুনা নদীতে ফেলতে পারছি না, আবার গ্রহণও করতে পারছি না, এতে মহাপাপের ভাগী হতে হয়। তো তোমার কাছে কি কোনো উপায় আছে? এই অন্ন আমি কি করতে পারি? মকর মাছ দেখলেন এই একটা সুযোগ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য। মকর মাছ বললেন যে, মা আমি এই একাদশীর অন্ন গ্রহণ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি? যে আমি এই অন্ন গ্রহণ করে নরকেও যেতে রাজি,
যদি তোমার কৃষ্ণ কথা দেয় যে আমার নরক ভোগ করার পরে কৃষ্ণ তার বাঁশির মাথায় আমাকে স্থান দেবে, তবে আমি এই অন্ন গ্রহণ করব। তো তখন সেই যশোদা দেবী কৃষ্ণের কাছে গিয়ে বলল, ভগবান শ্রীকৃষ্ণ বলল তথাস্তু। কেন? মকর মাছ জানতো, আরে যে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি, কৃষ্ণ যখন বাঁশি বাদন করত ত্রিভুবন মোহিত হয়ে থাকতো। এই যে নারদ মুনি যখন নারায়ণ গান করে সবাই অবাক হয়ে নারদের দিকে তাকায়। নারদ ভালো সঙ্গীত বিদ্যা জানে। তো কৃষ্ণ তো হচ্ছে পরম সঙ্গীত, সমস্ত জ্ঞানের পরম ব্যক্তি হচ্ছে যিনি, যার সমস্ত জ্ঞান যার থেকে উৎস, সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন বাঁশি বাদন করে, তার তিনটা বাঁশি, একটা হচ্ছে মুরারি, বংশী এবং বেনু। মুরারির ধ্বনি হচ্ছে মোটা এবং বংশীর ধ্বনি আরেকটু মধ্যম এবং বেনুর ধ্বনি হচ্ছে চিকন। যখন কৃষ্ণ বেনুতে বাদন করে সেই যমুনা নদী তার গতিপথ ভুলে যায়, হচ্ছিল জোয়ার, জোয়ারকে ভুলে গিয়ে ভাটার দিকে প্রবাহিত হয়। গোবৎসগণ তারা মায়ের স্তন পান করা ভুলে গিয়ে কৃষ্ণের বাঁশির সুর শুনে দুই নেত্র বন্ধ করে চোখ থেকে অশ্রু বিসর্জন করে। আর সেই ব্রজমাতারা, ব্রজবধূরা যে যেভাবে থাকে, কৃষ্ণের বাঁশির সুর শোনা মাত্র সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে আসে। এটা দৈহিক মিলন নয়, এটা হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিলন। আর এই মকর মাছ এটা ভালো করে জানতো, যদি আমি ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির মাথায় স্থান পাই তবে আমার জীবন সৌভাগ্যে পর্যবসিত হবে। মনি ঋষিরা যুগ যুগান্তর তপস্যা করে যে ফল প্রাপ্ত করতে না পারে, আজকে আমি এই পাপের অন্ন গ্রহণ করে কৃষ্ণের কৃপা লাভ করতে পারি। তাই মকর মাছ প্রথমে সেই পাপের অন্ন গ্রহণ করে নরকে গিয়েছিল, এরপরে সেই যে ভগবানের বাঁশির মাথায়, দেখবেন যে কোনো বাঁশির মাথায় একটা ময়ূরের মতো দেওয়া থাকে মাথায়, আসলে ওটা ময়ূর নয়, ওটা হচ্ছে মকর মাছ। তো এই হচ্ছে বিষয়, বলার মূল উদ্দেশ্য হচ্ছে, তো এজন্য ভগবান পর্যন্ত শিক্ষা দিয়েছেন যে একাদশীর দিনে কদাপি কখনো কারো উচিত নয় এই ব্রত পরিত্যাগ করে পঞ্চরবি শস্য ভক্ষণ করা, এতে কিন্তু মহাপাপের ভাগী হতে হয়। তবে আর একটা বিষয় হচ্ছে, একাদশীর দিনে মনে রাখবে অন্নদান করা উচিত নয়। এমনি দান, বাড়িতে যদি কোনো অতিথি আসে, কোনো শুভ দিনে কোনো বাড়ি থেকে যেন কোনো অতিথি বিনা আপ্যায়নে খালি মুখে ফিরে না যায়। এতে কি হয়, সেই বাড়ির সমস্ত পুণ্য সেই অতিথির সাথে গমন করে। এজন্যই তো শাস্ত্রে বলা আছে অতিথি দেবো ভব। অতিথি হচ্ছে নারায়ণ তুল্য। কিন্তু একাদশীর দিনে আপনি ফলমূলাদি দান করতে পারেন। বাড়িতে অনেক সময় অতিথি এসেছে, ভালো ব্রাহ্মণ, সে একাদশীর দিনে খাবার খেতে চাইলে কিন্তু দেওয়া উচিত নয়। একাদশীর দিনে অন্নদান এটি মহাপাপের ভাগী হতে হয়। এজন্যই তো আমরা অনেক সময় আছে একাদশীর দিনে শ্রাদ্ধ পড়েছে, সেই একাদশীতে শ্রাদ্ধ করি, এতেও মহাপাপের ভাগী হতে হয়। কেন? হরিভক্তি বিলাসে পাওয়া যায় যে যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ করবে তিনজন ব্যক্তি নরকে যায়। এক হচ্ছে শ্রাদ্ধদৃষ্ট ব্যক্তি, মানে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করে সে নরকে যাবে। দ্বিতীয়ত হচ্ছে দাতা, যারা দান করবে সেই শ্রাদ্ধে। তৃতীয়ত হচ্ছে ভোক্তা। এই তিনজন ব্যক্তি নরকে গমন করে। ইয়ে কুর্বন্তি মহিপালো শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভোক্তা পরে কত। যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ করবে তাহলে তিনজন নরকে যাবে। তো সুতরাং একাদশীর দিনে কখনো অন্নদান করতে নেই, শ্রাদ্ধ কার্যাদি করতে নেই, কেননা শ্রাদ্ধ হচ্ছে নৈমিত্তিক এবং একাদশী সদানিত্যা। তাই তদ্দিনে তো পরিত্যাজ্য দ্বাদশাম শ্রাদ্ধম আচরেত। একাদশীর দিনে শ্রাদ্ধ বর্জন করে দ্বাদশীর দিনে শ্রাদ্ধ করা উচিত। এটা অনেক সময় আমরা করে থাকি, কিন্তু এটি কিন্তু মহাপাপের বুঝতে হবে। এবং এই একাদশীর দিনে ভুলেও যে কর্মগুলো করা উচিত নয়, আমরা কিছু কিছু কাজ করি, ব্রত করি, এতে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায় বা ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। যেমন প্রথমত হচ্ছে, একাদশী ব্রত পালন করে কখনো ভুলক্রমেও ক্ষৌর কর্ম করা উচিত নয়। চুল, দাড়ি, নখ, ক্ষৌর কর্ম এটা কিন্তু অশুভ। যদি একাদশীর দিনে করা হয়, পূর্ণিমা অমাবস্যার দিনে করা হয়, এতে অশুভ গ্রহের দোষ লাগে। আর জীবনীতে যদি অশুভ গ্রহের প্রকোপ লাগে তবে সহজে কিন্তু ভালো কিছু হয় না, একটা অশুভ এবং অমঙ্গল কিন্তু লেগেই থাকে। সুতরাং একাদশীর দিনে একান্তই নিষিদ্ধ করা হয়েছে যে এই ক্ষৌর কর্ম করা। দ্বিতীয়ত হচ্ছে, একাদশীর দিনে কখনো অপশব্দ প্রয়োগ করতে নেই। মনে রাখবে বাক্য সংযম জীবন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঝগড়া হলে বা রাগের সময়ে প্রকৃত রূপটা বেরিয়ে আসে। হঠাৎ চিৎকার চেঁচামেচি, অনেক জোরে জোরে কথাবার্তা বলা, খারাপ ভাষা প্রয়োগ করা, এটা কিন্তু সব থেকে বাজে বিষয়। মানুষের প্রকৃত রূপ বোঝা যায় যখন সে ব্যক্তি রেগে যায়। তাই কখনো উচিত নয়, বাক্যকে সংযত করা উচিত, কখনো অপশব্দ প্রয়োগ করা উচিত নয়। এখন আপনি একাদশী ব্রত করেছেন, অথচ ঝগড়া করে যত রকম খারাপ মানে ভাষা আছে প্রয়োগ করলেন, এতে কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। আর এই যে যুধিষ্ঠির মহারাজ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, সেই যুধিষ্ঠির এটুকু কথা বলেছিল যে অশ্বত্থামা হত ইতি গজ। এই কথা বলার সাথে সাথে সেই যুধিষ্ঠিরের রথ মাটি স্পর্শ করেছিল। এমন শোনা যায়
যে যুধিষ্ঠির মহারাজ তার রথ সবসময় মাটির আঙুল মানে উপর দিয়ে চলতো, শূন্যের উপর চলতো তার সত্যের বলে। কিন্তু যখন যুধিষ্ঠির মহারাজ তার গুরুদেবকে এই কথা বলল যে গুরুদেব অশ্বত্থামা হত ইতি গজ, সাথে সাথে সেই যুধিষ্ঠিরের রথ মাটি স্পর্শ করেছিল। তাহলে বুঝতে পারেন সত্যের উপরে ধর্ম নেই, মিথ্যার উপরে পাপ নেই। অন্তত পক্ষে এই একাদশী ব্রতের দিনে যে ব্রত করে কখনো মিথ্যা কথা বলবে না, চেষ্টা করবেন যে এই একটা মানে দিন যেন আমরা মিথ্যা কথা বলে না বলে থাকতে পারি। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা অনেকে আছি ব্রত করি কিন্তু ব্রত করে অপরের নিন্দা করি। মনে রাখবে নিন্দা করা এটি সবথেকে, এই ব্রত কবে পালন করতে হবে এবং ব্রত মাহাত্ম্য আমরা জেনে নিচ্ছি এক্ষুনি। তবে এই একাদশীর দিনে যতই ব্রত করি ভগবান কিন্তু ততটা কৃপা করবে না যদি আমরা নিন্দা করি। একাদশীর দিনে নিন্দা করা এটি মহাপাপের বলা হয়েছে। জগতে যত প্রকার অপরাধ রয়েছে সব থেকে ভয়ানক একটি অপরাধ হচ্ছে বৈষ্ণবের নিন্দা করা, গুরু নিন্দা শ্রবণ করা। যে ব্যক্তি স্বামীর নিন্দা, গুরুদেবের নিন্দা শ্রবণ করে তার সহস্র জন্মের পুণ্য ধ্বংস হয়ে যায়। কিন্তু তাই কদাপি কখনো উচিত নয় গুরু নিন্দা বা বৈষ্ণব নিন্দা করা। তবে এই একাদশী ব্রতের দিনে কিছু করেন কিংবা না করেন, চেষ্টা করবেন এই একটি বিশেষ কাজ করতে, তা হচ্ছে মন্ত্র জপ করবেন। অনেকে আছে বলে থাকে আমি দীক্ষা নেইনি, আমি কি একাদশী ব্রত পালন করতে পারবো? অবশ্যই পারবেন। দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে যে কোনো অবস্থাতেই একাদশী ব্রত পালন করতে পারবেন। কিন্তু এই একাদশী ব্রত পালন করে এই একটি কার্য করবেন কিছু না করতে পারলেও, তা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র অথবা গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র জপ করবেন। কলিযুগে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে জপ যজ্ঞ সংকীর্তন করা, আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। প্রত্যেকে চেষ্টা করবেন এই মহামন্ত্র জপ করতে, এতে একটুকু হলেও এই একাদশী ব্রতের দিনে ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই একাদশী ব্রত কবে পালন করতে হবে, পালনের সময় কি এবং পারণ মন্ত্র কি। তবে তার পূর্বে শাস্ত্রে এই যোগিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকের উচিত বিশেষ ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। এজন্যই তো সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণাম মঙ্গলাম, শ্রবণ করলেই বিশেষ মঙ্গল সাধিত হয়। তো আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। এবং আপনি এই একাদশী ব্রতের দিনেও ব্রত পালন না করলেও সবাই মিলে নিজেরা ব্রত মাহাত্ম্য পাঠ করবেন, শ্রবণ করবেন, এতে এই ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যায়। তো এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব। যোগিনী একাদশীর ব্রত কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত মাহাত্ম্যে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী এবং মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে প্রসিদ্ধা। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগর পতিত মানুষদের উদ্ধার লাভের জন্য একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিবের পুজো করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজা করার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করার আদেশ দিল। এদিকে মালি কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিজ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালীর পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিবারাত্র কখনো শান্তি পেত না
এভাবে শীত গ্রীষ্ম প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু একদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈকুণ্ঠ বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হননি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রম উপস্থিত হলেন। সেখানে কুষ্ঠগ্রস্ত পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের ভৃত্য আমি ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে পুষ্প তুলে প্রভু শিবের পুজোর জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্রে মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক উত্তম ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী ব্রত ভক্তি ভরে পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠরোগ থেকে মুক্তি লাভ করবে। এবং এরপরে শ্রীকৃষ্ণ বললেন যে ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম করে অত্যন্ত আনন্দের ভক্তির সহিত ঋষির আদেশ মতো এই একাদশী ব্রত পালন করলেন। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং সপত্নীর সহ সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর পূর্ণ ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য প্রদায়িনী যোগিনী একাদশীর ব্রত কথা পাঠ এবং শ্রবণ করে তিনি অচিরেই সর্বপাপ হইতে মুক্তি লাভ করে। তো এই ছিল মূলত পবিত্র যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে। তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি। কেননা আমি নিজে একাদশী ব্রত পালন করলে ভগবান যত প্রসন্ন হয় তার থেকে অধিকও প্রসন্ন হয় যদি তোমার মাধ্যমে উৎসাহী হয়ে কেউ এই ব্রত পালন করতে পারে। সেজন্য সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি। তবে ব্রত যত ভালোভাবে পালন করি না কেন, ব্রতের পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে। কেননা এই ব্রতটা নিয়ে একটা দ্বিমত রয়েছে। কেউ কেউ এই একাদশী ব্রত 21শে জুন শনিবার করবে, কেউ কেউ আবার 22শে জুন রবিবার করবে। তাহলে আমরা প্রথমে তিথিটা জেনে নিচ্ছি। তিথি শুরু হবে এই যোগিনী একাদশীর আগামী 20 জুন শুক্রবার শেষ রাত 4টা 1 মিনিট থেকে। থাকবে মূলত 22শে জুন শনিবার রাত 1টা 34 মিনিট পর্যন্ত। মূলত আগের দিন 4টা 1 মিনিট থেকে পরের দিন 1টা 34 মিনিট পর্যন্ত রাত্র এই একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে অনেকে আছে এই একাদশী ব্রত পালন করবে আগামী 21শে জুন শনিবার। তবে ইচকন বা যারা সৌর চান্দ্রপঞ্জিকা অনুসরণ করে তারা আবার 23শে জুন রবিবার ব্রত পালন করবে। গোস্বামী মতে অনেকে আছে আবার 23শে জুন রবিবার এই ব্রত পালন করবে। তবে অনেকে আবার 22শে জুন 21শে জুন শনিবার করবে। সেক্ষেত্রে আমরা সাধারণ যারা ভক্তবৃন্দ রয়েছে অনেকে তারা বিভ্রান্তিতে পড়ে। তাহলে প্রকৃত কোন দিনে ব্রত পালন করব? মনে রাখবে দ্বিমত একটুকু থাকতে পারে। মূল বিষয় হচ্ছে একাদশী ব্রত পালন করা। অনেক সময় আছে কিছু কিছু একাদশী ব্রতে একটুকু দ্বিমত হয়। সেক্ষেত্রে যদি কখনো এরকম বিভ্রান্তি আসে তবে কোন দিনে ব্রত পালন করবেন, সেক্ষেত্রে আপনার গুরুদেব যেদিনে ব্রত পালন করে, আপনি যে ধারায় দীক্ষিত হয়েছেন সেই ধারায় যেদিনে ব্রত পালন করে সেই দিনে ব্রত করতে পারেন। তা না হলে আপনারা আগামী 23শে জুন রবিবার এই একাদশী ব্রত পালন করতে পারেন। এবং ব্রত যত ভালোভাবে পালন করেন, যদি ব্রতের সঠিক সময়ের মধ্যে পালন করা না হয় তবে কিন্তু একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। তাই পালন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই একাদশী ব্রতের পালন করতে হবে মূলত পরের দিন। আপনি যেদিনে ব্রত করবেন তার পরের দিন সকাল 5টা 9 মিনিট থেকে 9টা 39 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবিশস্য প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করে তারপরে পালন করবেন। কেননা ভগবানের কাছে প্রার্থনা করে এবং পারণের মন্ত্র রয়েছে, সেই মন্ত্র উচ্চারণ করে আপনি মন্ত্র না জানলেও যে হে প্রভু
আমি এই ব্রত করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করুন এবং কৃপা করুন। আপনার এরকম ভক্তির সহিত প্রার্থনা করে তারপরে ব্রতের পালন করা উচিত। তবে ব্রতের পালন মন্ত্র আমাদের প্রত্যেকের জানা আবশ্যক। মন্ত্র জেনে তারপরে পালন মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করে এরপরে এই একাদশী ব্রতের প্রত্যেকের পালন করা উচিত। সেই পালন মন্ত্র হচ্ছে ওম একাদশাম নিরাহার ব্রত নানেনা কেশবা প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব। এইভাবে করে আপনারা এই পালন মন্ত্র উচ্চারণ করবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী যোগিনী একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। যোগিনী একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।